রেস্টুরেন্টের পিছন দিকটা এইখানে বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি আমি এর আগে এসেছিলাম যখন দেখেছি বাউল গান হয় আর অন্য গানও হয়, তবে বাউল গানটা শুনেছি আগে। প্রত্যেক দিন হয় কিনা বলতে পারবো না, তবে আমি আগের দিন দুদিনই এসেছিলাম, মানে দুদিন থেকেছিলাম আর কি। সেই দুদিন কিন্তু সন্ধ্যাবেলা গান হয়েছিল। আজকে হবে কিনা জানি না। বেশ ভালোই লাগছিল, কয়েকজন বসে শুনছিলেন, সিনিয়র সিটিজেন্স। এটা রিসেপশন, এদিকে লিফট নতুন হয়েছে, লিফট আগে ছিল না। সিঁড়ি দিয়ে উঠে যাবো পরে। আমাদের রুমটা 3rd ফ্লোরে। আমরা একটা এসি সুইট বুক করেছি, কারণ অন্য কোনো অপশন ছিল না বলে, সবই বুক ছিল। আর আগামীকাল আমরা শিফট করবো আরেকটা রুমে, সুপার ডিলাক্স রুম যেটা। কিন্তু এই রুমটার লোকেশনটা খুব ভালো, এটা আগে জানতাম না, পরে বুঝলাম। টু লেট, এখন ওই রুমটা কালকের জন্য বুকড হয়ে গেছে। মানে আমরা এখন যেটাতে আছি, কাজে চেঞ্জ যে করবো তার কোনো অপশন নেই। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা 2nd ফ্লোরে একটা রুম নিয়েছি, একটা এসি সুইট। মানে অন্য কোনো অপশন ছিল না বলে এসি সুইট মানে বুক করতে হয়েছিল আর কি। সবই বুক ছিল, অনলাইনে দেখছিলাম, তাও 2 মাস আগে। আর আগামীকাল আমরা আরেকটা রুমে শিফট করবো, সুপার ডিলাক্স রুম। কিন্তু আইনি অফ দ্য ফেট হচ্ছে, এই রুমটা যে বুক করেছি আমরা, এখন দেখলাম এই রুমটা যে দেখাবো, মনে হচ্ছে এই রুমটাই সবচেয়ে ভালো। একটু দাম বেশি, বাট এখান থেকে সুন্দর সমুদ্রটা দেখা যায়। এই দুটো রুম থেকে আর একটা নন এসি রুম আছে, এছাড়া আর কোথাও থেকেও মানে কোনো রুম থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যায় না। আমার জানা ছিল না আগে। আমি যদি জানতাম এই রুমটা কালকেও বুক করে রাখতাম। রুমটা দেখে নেওয়া যাক। দুটো রুম আছে, একটা ঢুকেই একটা রুম, এটা ড্রয়িং রুম সর্ট অফ, আর ওই দিকটা হচ্ছে বেডরুম। মাঝখানে একটা ইন্টারকানেক্টিং জায়গা আছে, এটাকে রুম বলা চলে না। আর এটা বাথরুম। এই রুমটা দেখি, এখানে একটা এসি দিয়েছে। এরকম এসি সুইট অন্য জায়গা দেখেছি, কিন্তু দুটো রুমে এসি থাকে এই প্রপার্টিতে দেখলাম। দুটো টিভি দিয়েছে, ক্যাবিনেট, ইলেকট্রিক কেটল, দুটো সোফা আছে বড় বড়, আর দুটো ছোট, একটা টেবিল, দুদিকে দুটো সাইড টেবিল। এখান থেকে ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের ভিউ, দূর থেকে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না, হালকা এখান থেকে দেখা যাচ্ছে। ব্যালকনি দেখা যাক। ওই দেখা যাচ্ছে দূরে সমুদ্র এখান থেকে। এই ছিল ব্যালকনি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, নবমী
মাইক চলছে বাইরে। এই হচ্ছে ইন্টারকানেক্টিং জায়গাটা বলছিলাম, একটা কাভার্ড আছে, স্পেশাস। অন্য প্রপার্টি বাথরুমের মধ্যেই ওই একই স্টাইলের মেশিন, এখানে হেড ড্রয়ার আছে, স্টাইল টয়লেট, গিজার, আর এটা শাওয়ার রুম। এটা হচ্ছে বেডরুম। এটা একটা মস্ত বড় আয়না আপাতত মস্তক দেখার জন্য। আর টিভি, এখানে একটা ব্যালকনি আছে। কিং সাইজ বেড, 3 জন শুতে পারবে। ব্যালকনি আছে। উল্টো দিকে একটা দোকান আছে, খাবারের দোকান। আমি সকালে পরোটা খেতে ভালোবাসি, এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে বলে। বাট অন্য কোনো হোটেলে থাকলে এই এরিয়াতে আমি এখানে ব্রেকফাস্ট করতে প্রেফার করি। ওই গোল পরোটা, একদম পাতলা পাতলা গোল পরোটা যেটা, আর তার সাথে ঘুগনি আর ডিমের অমলেট, ফার্স্ট ক্লাস। এখন কলকাতার দিকে খুব একটা বেশি পাওয়া যায় না দেখেছি, বেশিরভাগই কচুরি আর ওগুলো ছেঁড়া পরোটা যাকে বলে। ওই গোল পরোটার যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে কলকাতা দেখছি কমে যাচ্ছে আস্তে আস্তে। এখানে এখনো আছে, খেয়ে দেখতে পারেন, খুব ভালো। এখন বাজে সকাল 8:30। আজকে দশমী, 24শে অক্টোবর, আজকে মঙ্গলবার। আমরা এই ওল্ড দীঘার জাস্ট হোটেলের কাছে একটা নতুন ঠাকুর হয়েছে, এই ঠাকুরটা দেখতে বেরিয়েছি। দেখে মনে হচ্ছে গিটারটা নিয়ে উঠে যাই। ছোটোর মধ্যে ভালোই হয়েছে। ওদিকে একটা ঠাকুর আছে, দেখে আসি। এখন রোদটা নেই, তারপরে বৃষ্টিটা হওয়ার জন্যে আর নিম্নচাপের জন্য রোদটা আপাতত নেই। এই মোড়টা থেকে বাস স্ট্যান্ডের দিকে যেতে ঠাকুর করবে, আমরা ওটা দেখতে যাচ্ছি। দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি। সেই পার্কিংটা থাকে, সেই পার্কিংয়ের মধ্যেই ঠাকুরটা করেছে। ভালো সুন্দর ঠাকুর, ঠিক সাবিকে বলা চলে না, বাট যেরকম হয় নর্মাল ঠাকুর ভালো। তারপর তো একটু বিচের দিকে যাওয়া যাক। সকাল 8:35, এখন আমরা ওল্ড দীঘা বিচে ঘুরতে এসেছি। ভিড় তেমন একটা নেই,
বাট নর্মাল দিনের তুলনায় ভিড়টা একটু বেশি বলেই মনে হচ্ছে, দশমী বলে কথা। হোটেল সিহক, ওল্ড দীঘা, ওল্ড ব্যারিস্টার কলোনি। হোটেলটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর লোকেশানটা, একদম সমুদ্রের ধারে। এখান থেকে বেশিরভাগ রুম থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যায়, মানে সি ফেসিং রুম, নন সি ফেসিং রুমও আছে যেগুলো ব্যাক সাইড, সব রকমের রুমই আছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে দেখেছি সমস্ত রকমের গেস্ট এখানে আছে। এখানে সবার জন্য সমস্ত রকম রুম আছে, যারা অ্যাফোর্ড করতে পারে, যে যেরকমটা অ্যাফোর্ড করতে পারে। অ্যাফোর্ডেবল রুমস, যার যেরকম অ্যাফোর্ড করার ক্ষমতা সেই হিসেবে সেই রকম স্ট্যান্ডার্ড অফ রুমস আছে। যারা একটু মিড লেভেলে খুঁজছেন বা লো লেভেলে খুঁজছেন সেই দামের মধ্যেও রুম আছে। আবার যারা একটু হাই রেঞ্জের রুম খুঁজছেন, সি ফেসিং উইথ এসি, সি ফেসিং নন এসি রুম আর ব্যাক সাইড উইথ এসি, সব রকম রুমই অ্যাভেলেবেল এখানে। আপনি যদি আসেন, রিসেপশনে যদি কিছুক্ষণ কাটান সময়, তাহলে দেখতে পাবেন এখানে নানান ধরনের নানান রকমের গেস্ট আছে। হাই প্রোফাইল গেস্ট থেকে আরম্ভ করে মধ্যবিত্ত গেস্ট, নিম্ন মধ্যবিত্ত, সমস্ত রকম গেস্ট কিন্তু এখানে আসে এবং তাদের জন্যে এখানে সমস্ত রকম রুমসই অ্যাভেলেবেল। আমার মনে হয় এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই হোটেলটার। লোকেশন, টাইপস অফ রুমস সবাইকে কেটার করে। শুধু একটু দেখে নিতে হবে, জানতে হবে কোন রুমটা আপনি বেছে নিতে পারবেন, কোন রুমটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এখানে খাবার দাবার একটু এক্সপেন্সিভ। এখানে মোস্টলি মানে এখানে হোটেল সংলগ্ন যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর দামটা একটু বেশি, কারণ মেনু কার্ডের উপর একটা জিএসটিও আছে, সেটা মিলিয়ে যখন টোটাল বিলটা তারা একটু বেশি হয়ে যায়। তো খাবারের তো প্রচুর অপশান আছে এখানে। একটা অপশান দেখলাম সিহকের উল্টো দিকে দুটো রেস্টুরেন্ট আছে একই মালিকের, পাঞ্জাবি ধাবা আর একটা হচ্ছে দীঘা ধাবা। খেয়ে দেখতে পারেন, খুব ভালো রান্না। একটা এসি আছে আর দীঘা ধাবাটা এসি আছে, আর ঠিক পাশে তার পাঞ্জাবি ধাবা, সেটাতে এসি নেই। দাম খুব রিজনেবল, খাবার খুব ভালো। যেরকম বলছি আমি, চিকেন কষা 160-160-এর মধ্যে আপনি 4 পিস পাবেন। গুজবালি মাছ 250 টাকা, বেশ বড় মাছ। ভেটকি মাছ ওই 300 টাকার 350 টাকা, ডিপেন্ড করছে সাইজের উপর। পমফ্রেটটা অবভিয়াসলি একটু বেশি, 300, 350, 400। এছাড়া কাতলা মাছ আছে 160 টাকায় 2 পিস, একটা গাদা, একটা পেটি, বেশ বড় পিস দেয়। রাইস নিলে রাইসের কোয়ান্টিটি যথেষ্ট, একটা রাইসে 2 জন অনায়াসে খেতে পারবে। বিরিয়ানিও পাওয়া যায় 160 টাকা করে, চিকেন বিরিয়ানি, তার সাথে ডিমও দেয়। তো ভালো, খারাপ নয়। যারা রুমের সিহকের মধ্যেই খেতে চান তারা ইন রুম ডাইনিং অর্ডার করতে পারেন। এখানে তো খুব ফ্রিকুয়েন্ট, অর্ডার করলেই দিয়ে যাবে। আর যারা বাইরে গিয়ে খেতে চান একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, সেটাও করতে পারেন। সব রকম চয়েসই আছে, ডিপেন্ড করছে কে কী চায়। আর নতুন করে কিছু বলবার নেই, সিহক তো সবাই জানা, বেশ বড় প্রপার্টি, এদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো। এখান থেকে যেমন দেখা যাচ্ছে, এইখান থেকে একটা খুব ভালো সি ভিউ পাওয়া যায়। আজকে হাওয়াটা একটু কম আছে, তবে রোদের দাপটটা তেমন নেই। সুন্দর একটা লন আছে, এখানে সুন্দর খেলা যাবে। 3টে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, কয়েকজন মিলে
এদেরকে বিরক্ত করার চেষ্টা করছিল, কিন্তু নিষ্ফল হয়েছে, কারণ এরা প্রোটেস্ট করেছে তাদের এগেইনস্টে এবং তারা ভয় পেয়ে লেজ গুটিয়ে চলে গেছে। এটা একটু আগে দেখতে পেলাম, তবে ক্যামেরা বন্দি করতে পারলাম না, তখন আমার কাছে ক্যামেরাটা ছিল না। আমি জাস্ট এই লাঞ্চ করে ফিরলাম। এখানে আমি এসেছিলাম বহু বছর আগে, প্রায় বছর 9 আগে এসেছিলাম। এখানেই একটা রুমে ছিলাম, সেকেন্ড ফ্লোরে, নন এসি রুম, সি ফেসিং। তখন ভাড়া যথেষ্ট কম ছিল, 1500-এর মধ্যে হয়ে গেছিলো। এখন তো এই রুমগুলোর ভাড়া অনেক বেশি। আর আমরা এখন যেটা আছি ব্যাক সাইডে, ওটার ভাড়া পড়লো 2000 টাকা মতো, ইনক্লুডিং অল ট্যাক্সেস। ঠিকই আছে সব, সিহকের মতোই আছে। ওই দিকটায় নতুন দেওয়াল করেছে, বললো সুনামি হয়েছিল, তার জন্য এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো। এই রুমটা খুব সুন্দর রুম, যেটা দেখা যাচ্ছে। এটার ভাড়া 5000 টাকা। আমি জিজ্ঞেস করলাম, খুব কোজি, আর জানলা থেকে কটেজ টাইপের, ছোট বাট ভেরি নাইস। আর জানলা খুললেই, বা জানলা না খুললেও ভিতর থেকে সমুদ্র দেখা যায়। সমুদ্র অনেক হোটেল থেকেই দেখা যায়, কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি এখান থেকে, যে আপনি যদি রুমে জানলার কাছে বসে থাকেন বা বিছানায় বসে থাকেন, আপনার ঠিক মনে হবে আপনি ঠিক জাহাজে বসে আছেন, আর জাহাজটা ফ্লোট করছে, মানে সমুদ্রের উপর দিয়ে বসে থাকলে, যেটা অন্য হোটেল থেকে পাওয়া যায়। আপনি যদি সৈকতাবাসে যান, সৈকতাবাস থেকেও সি ভিউ পাওয়া যায়, বাট সেটা এরকম নয়। মানে ওই ভাসমান একটা জাহাজের মধ্যে আপনি ভাসমানভাবে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন, সেরকম ভিউটা হবে না। দূর থেকে যেরকম সমুদ্র দেখা যাচ্ছে, আর যথেষ্টই দূরে, একটু দূরে সমুদ্রটা। তো এটাই বিউটি এই প্রপার্টিটার। বহু বছর ধরে কেটার করছে নানান ধরনের গেস্টকে, সব রকম গেস্টকে, সবার জন্যই এই হোটেলটা। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে হোটেলটা সবাইকে কেটার করে।